আমরা এর পরের সপ্তাহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভীষণ বিখ্যাত নাটক নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি নাটকের আলোচনা কিছু রাখবো না, কিন্তু এই নাটকটি সম্পর্কে জানতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অচলায়তন সম্পর্কে বেশ কয়েকটি কথা বলেছিলেন। আজকের পর্বে আমি তার এই বক্তব্যটাই তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা বা তোমরা যারা এর পরের পর্ব থেকে অচলায়তন পড়া শুরু করবে তাদের জন্যই এই পর্বটা বিশেষভাবে থাকবে, কারণ এই অংশটা রবীন্দ্রনাথের এই বক্তব্যটা আমাদের এই নাটক পড়ার জন্য ভীষণভাবে প্রয়োজন। এই অংশটা না জানলে আমরা কিন্তু এই নাটকের যে সার বস্তু সেখানে পৌঁছতে পারবো না। তাই আজকের পর্বে আমি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন তার অচলায়তন নিয়ে সেই বিষয়টাই খুব সংক্ষেপের এই সংক্ষিপ্ত একটি পর্বের দ্বারা তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। 1318 সালে এই নাটকটি প্রথম প্রকাশিত হয়। ইহার সংক্ষিপ্ত অভিনয় উপযোগী সংস্করণ গুরু প্রকাশিত হয় 1324 সালে। এই নাটকের ব্যাখ্যা দিতে গিয়ে নাট্যকার স্বয়ং বলছেন, যে বোধে আমাদের আত্মা আপনাকে জানে সে বোধের অভ্যুদয় হয় বিরোধ অতিক্রম করে আমাদের অভ্যাসের এবং আরামের প্রাচীরকে ভেঙে ফেলে। যে বোধে আমাদের মুক্তি দুর্গম পথস্তৎ কবায় বদন্তি, দুঃখের দুর্গম পথ দিয়ে সে তার জয়ভেরি বাজিয়ে আসে, আতঙ্কে সে দিক দিগন্ত কাঁপিয়ে তোলে, তাকে শত্রু বলেই মনে করি। তার সঙ্গে লড়াই করে তবে তাকে স্বীকার করতে হয়, কেননা ন্যায়মাত্রা বলে হীনেন লভ্যা। অচলায়তনে এই কথাটাই আছে। আমি তো মনে করি আজ ইউরোপে যে যুদ্ধ বেঁধেছে সে ওই গুরু এসেছেন বলে। তাকে অনেক দিনের টাকার প্রাচীর, মানের প্রাচীর, অহংকারের প্রাচীর ভাঙতে হচ্ছে। তিনি আসবেন বলে কেউ প্রস্তুত ছিল না, কিন্তু তিনি যে সমারোহ করে আসবেন তার জন্য আয়োজন অনেক দিন থেকে চলছিল। ইউরোপের সুদর্শনা যে মেকি রাজা সুবর্ণের রূপ দেখে তাকেই আপন স্বামী বলে ভুল করেছিল, তাই তো হঠাৎ আগুন জ্বলল, তাই তো 7 রাজার লড়াই বেঁধে গেল, তাই তো যে ছিল রানী তাকে রথ ছেড়ে আপন সম্পদ ছেড়ে পথের ধুলোর ওপর দিয়ে হেঁটে মিলনের পথে অভিসারে যেতে হচ্ছে। এই কথাটাই গীতালির একটা গানে আছে। এক হাতে ওর কৃপাণ আছে আর এক হাতে হার, ও যে ভেঙেছে তোর দ্বার। সংস্কার, আচার, প্রথা প্রভৃতির অন্তর্নিহিত ভাবটাকে হারাইয়া যখন উহাদের বাহিরের নিয়মের দিকটাই প্রাধান্য পায়, তখনই এক একটি অচলায়তন গড়িয়া ওঠে। চতুষ্পার্শ্বে পর্বত প্রমাণ কুসংস্কার এবং কুপ্রথার প্রাচীর সৃষ্ট হইতে থাকে। এই আবর্জনার অচল পুঞ্জ লইয়াই আচার বিলাসীরা এত ব্যস্ত হইয়া পড়ে যে ইহারা যে ধর্ম এবং সত্যের বিকাশ এবং প্রকাশের পথে বাধা স্বরূপ হইতেছে তাহা উপলব্ধি করিতে পারে না। মানুষের সহজ সরল স্বাভাবিক সুন্দর আনন্দপূর্ণ পবিত্র ভাবধারাও এই পঙ্কিলতার পেছনে আত্মপ্রকাশে বাধা পায়। পাপের গন্ধ পাওয়া মাত্র এই সকল সনাতনীর দল যেন আনন্দে উল্লসিত হইয়া ওঠেন। পাপের শাস্তি বিধানে ইহারা এক অদ্ভুত বিকৃত আনন্দ উপভোগ করিয়া থাকেন। ধর্মের একটা আঙ্গিকের দিক সৃষ্টি করিয়া তাহাতেই ইহারা মন প্রাণ নিয়োগ করেন। ধর্মের আসল রূপ এবং পরিচয় ইহাদের সম্পূর্ণ অজ্ঞাত থাকে। সকল কিছু সহজ সরল স্বাভাবিকতা হইতে নিজেদের বিচ্ছিন্ন করিয়া এই সব আচার বিলাসীর দল সংকীর্ণতার গণ্ডিতে নিজেদের আবদ্ধ করিয়া ক্রমাগত মিথ্যা এবং ভ্রান্তির পথে যাইতে থাকেন।
শিশু সুভদ্র অচলায়তনের উত্তর দিকের জানলা খুলিয়া মুক্ত আকাশ দেখিতে গিয়া যে হাস্যকর গণ্ডগোলের সৃষ্টি করিল, তাহাতে আপাত দৃষ্টিতে হয়তো অতিশয়োক্তি আছে বলিয়া মনে হইতে পারে, কিন্তু ভাবিয়া দেখিলে আজও কি আমাদের সমাজে এই ধরনের আচার বিলাসের যথেষ্ট উদাহরণ পাওয়া যায় না? অবশ্য এই আচার বিলাসী সমাজের বুকেই আবার জন্মগ্রহণ করেন এক জাতীয় লোক, যাহারা সকল কিছুর প্রথাকে ভাঙিতে থাকেন এবং কুসংস্কারকে খণ্ডন করিতে থাকেন পদে পদে। ইহারাই কবি, বিদ্রোহী এবং সঙ্গীতকার। অচলকে সচল করিবার ব্রতে ইহারা দীক্ষা লইয়াছেন। পঞ্চক এই জাতীয় চরিত্রের প্রতীক। কুসংস্কার, সংকীর্ণতা এবং মিথ্যাতে যখন অচলায়তন পূর্ণ হইয়া ওঠে, তখন আসেন গুরু, অস্পৃশ্য জুনক, সোনপাংশু প্রভৃতি সমাজের চক্ষে হীন জাতিদের লইয়া। ভাঙিয়া দেন অচলায়তনের সকল প্রাচীর, খুলিয়া ফেলেন যত সব জানলা দরজা, সকল কিছুর ভিতর দিয়ে বইয়ে দেন মুক্তির হাওয়া এবং আলো। ভরিয়া ওঠে দশ দিশি স্বর্গীয় সঙ্গীতের মূর্ছনায়। এই নাটকটিতে রূপক এবং সংকেতের মিশ্রণ ঘটিয়াছে। সাধারণ গল্পটি রূপক, কিন্তু জায়গায় জায়গায় অতীন্দ্রিয়তার আভাস ফুটিয়া উঠিয়াছে। দাদা ঠাকুর চরিত্রটি সাংকেতিক। ইহা যেন একটি ভাব, ইহাকে অগ্রাহ্য করা যায় না, মিথ্যার দ্বারা প্রবঞ্চনা করা যায় না, বাধা দিয়ে ঠেকানো যায় না। পঞ্চক এবং মহাপঞ্চক একই সত্যের দুইটি দিক। অগ্রসর হইতে গেলে যেমন এক পা ফেলিয়া অন্য পা আগাইতে হয়, তেমনি সভ্যতা, ধর্ম প্রভৃতির ক্ষেত্রেও স্থিতি এবং গতি, তাল ও লয়, নিষ্ঠা এবং বিদ্রোহ উভয়েরই প্রয়োজন। মহাপঞ্চক এবং পঞ্চক সহোদর ভাই। বিদ্রোহী একমাত্র সত্য নয়, নিয়মানুবর্তিতারও যথেষ্ট আবশ্যকতা আছে। ধ্বংসেই সার্থকতা আনে না, সঙ্গে সঙ্গে সংস্থিতিরও প্রয়োজন।